আমার মনে হয় না যে আমার ভাই আমার কাছ থেকে হারাই গেছে। আমার মনে হয় আমার ভাই এখনো হাঁটতিছে, কথা বলতিছে, সামনে আসতিছে, কিন্তু আমার সঙ্গে কথা বলে না, এইরকম লাগে। কিন্তু যেরকম জীবিত মানুষের কাছ থেকে কলিজাটা ছিঁড়ে বার করা হয় সেই রকম মানে কথা বলার মতো আমার ইয়ে নাই। কিন্তু কিভাবে বুঝাবো যে আমার কীরকম লাগতেছে এটা বোঝার মতো আমার কোনো আমার তখন বিশ্বাসই হয় নাই আমার ভাই কিভাবে যাবে এই অবস্থায়, বা উনি তো ভার্সিটিতে একটা সেফ জায়গাতেই আছে, কি কারণে তাকে মারা হবে আমার এইরকম মনে হয়েছিল। আমি বিশ্বাসই করিনি যে আমার ভাই মারা গেছে। যখন ফার্স্ট টাইম আমার কাছে কল গেছে যে সুমি আবু সাইদ ভাই মারা গেছে গুলি লেগে, আমি তখন বিশ্বাসই করিনি যে আমার ভাই মারা গেছে। আমি তো জানি ওটা একটা সেফ জায়গা, যেরকম মা বাবা সন্তানকে আগলে রাখে সেরকম শিক্ষকও তো ওখানে রাখবে। শিক্ষকের কাছে তো ওই জন্যই মা বাবা ভরসা করে দিছিল। তার শেষ কথা কি ছিল? শেষ কথা ছিল যে আমি বলছিলাম ভাইয়া বাড়িতে আসবো কখন, তখন বলছিল এখন তো যাব না, কয়দিন দেরি হবে, তো বাড়িতে গেলে তো ফোন দিমু, তুই আসিস তখন, এই কথা বলছিল। আমি জানতাম যে আমার ভাই বড় হয়ে কিছু একটা হইতো, আমার স্বপ্ন আছিল যে আমার ভাই বিসিএস হবে, এটা আমার খুব আশা ছিল। আমি তখন গর্ব করে বলতে পারতাম যে আমার ভাই বিসিএস, বা আমি কোনো বড় পদের বোন, মানে এই আশাটা আসিল। আমরা গরিব মানুষ, আমাদের বাড়ির গাড়ি আসবে একদিন আমার ভাইয়ের, আমরাও উঠবো সেই গাড়ি। কিন্তু গাড়ি ঠিকই আসছে, আমার ভাইয়ে পা দিয়ে নামতে পারে নাই, লোকেরা ধরে নামাইছে। এটা খুব আঘাত লাগছে। আর এই বয়সে আমার ভাই এইভাবে যাবে আমি এটা কোনোদিনও কল্পনা করি নেই। তাকে নিয়ে অনেক আশা ছিল, অনেক বড় কিছু হবে, আমাদের পাশে সব সময় থাকবে, হাত ধরে তা পুরো পৃথিবীটা দেখার আশা ছিল। আমরা তো কোনো জায়গায় যাইতে পারিনি, সাধারণ ফ্যামিলির লোক, ভাইয়াই শুধু বাহিরে আসছিল। বাবা কি চাইছে? বাবা কি বানিয়েছে? বাবার ইচ্ছে বললো। বাবা বাবা একদিন বলছিল যে আমার একটা শেষ আশা ছিল, সেটা হচ্ছে আবু সাইদের যদি একটা চাকরি দেখে মারা যাইতে পারতাম তাহলে আমার আত্মাটা শান্তি পাইতো। তো এই কথা শোনার পর তখন ভাইয়া কাছে আসছিল না, পরে ভাইয়াকে বলছি, ভাইয়া মুচকি হেসে বলছে, মানে বলছে যে মানে মুখ ফুটে বলে নাই যে করব, কিন্তু হাসি দেখে আমি বুঝছি যে ইনশাল্লাহ আমি বাবা বেঁচে থাকতে থাকতেই সেই রকম বড় একটা কিছু চাকরি করব। ঈদে যখন যাই তখন মাক বলছে যে মা আমি যাওছি, আমি কি চাকরি নিব, মাক বলছিল। তো মা তখন বলছে যে যেটা ভালো হয় সেই চাকরিটাই করেন বাবা। ঠিক এই মুহূর্ত থেকে নতুন সরকারের কাছে আপনাদের এই পরিবার থেকে কি চাওয়া থাকবে? আমার ছোট বোন হিসাবে বা আমাদের ফ্যামিলির পক্ষ হিসাবে আমার চাওয়া হইতেছে সর্বপ্রথম আমার ভাইকে জানি প্রথম শহীদ বীর হিসাবে রাষ্ট্রীয় সম্মানটা দেওয়া হয় ইতিহাসের পাতায়, বা তার নামটা জানি স্বর্ণ অক্ষরে লেখা থাকে পৃথিবী যতদিন থাকবে। আর 16ই জুলাই যেন শোক দিবস পালন করা হয়। আমার ভাইয়ের যেন কোনো ভাস্কর্য তৈরি করা না হয়, তার নামে মসজিদ, মাদ্রাসা, চিকিৎসালয়, ভার্সিটিতে তার নামে ক্যাম্পাস বা রোডগুলো আছে তার নামে থাকে, ব্রিজ, কালভার্ট এগুলো জানি তৈরি করা হয়, আমাদের এইটা চাওয়া। আর আর হইতেছে আমার ভাই যে খুনি তার জানি ফাঁসি হয়, যে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে তা গুলি করা হয়েছে তারও জানি ফাঁসি হয়, এইটা আমাদের চাওয়া। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার একজন শহীদের বোন হিসেবে? এখন দেশবাসীর উদ্দেশ্যে কথা বলা হইতেছে যে আমার ভাই যেরকম সাহস করে দাঁড়াইছিল, এরকম জানি আর কোনো স্বৈরাচার সরকার না আসতে পারে, এরকম জানি সাহসী সবাই থাকে, এরকম সাহস করে জানি সবাই করতে পারে। পরবর্তী যে সরকার আসবে জানি স্বৈরাচার না করতে পারে, নিরপেক্ষ জানি থাকে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা থাকে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।